আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। সেটা হলো বিফ টিক্কা কাবাব। এই কাবাবটা কিন্তু খুব সহজভাবে দেখিয়েছি। খুবই অল্প উপকরণ দিয়ে ঝটপট তৈরি করতে পারবেন এবং গরু উপকরণ দিয়ে কিন্তু তৈরি করেছি আজকে। বাসায় কিন্তু থাকে এই মশলাগুলো, দোকান থেকে কেনা লাগবে না। বাসায় কিন্তু হাতের নাগালে থাকে। এই মশলাগুলো দিয়ে কিন্তু আপনি ঝটপট তৈরি করতে পারবেন। মেহমানদারিতেও কিন্তু আপ্যায়ন করতে পারেন। বিকালের স্ন্যাক্স হিসেবে কিন্তু খেতে পারেন বা হাতে টিফিনও দিতে পারেন। এটা কিন্তু খেতে খুবই সুস্বাদু এবং লোভনীয় একটা খাবার। এই বিফ টিক্কা কাবাবটা খেতে আমরা সবাই পছন্দ করি। তাহলে চলুন দেখে নিয়ে যাক মূল উপকরণে। কিন্তু এখানে প্রায় আমি 500 গ্রামের মতো এখানে বিফ নিয়েছি। বিফটা কিন্তু ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। অবশ্যই কিন্তু ফ্রেশ নিতে হবে, মানে গরুর মাংসটা অবশ্যই ফ্রেশ নেবেন। ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানিটা কিন্তু জড়িয়ে নিয়েছি এই পর্যায়ে। এখন দিয়ে দিব এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজ, 2 থেকে 3টা মনে করেন যে কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ লবণ। লবণটা কিন্তু পরবর্তী চেক করে নিতে হবে। আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি সরিষার তেল, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। আপনারা এখানে রেগুলার যে তেলটা সেটা ব্যবহার করতে পারেন, সয়াবিন তেলটা। কারণ এই মশলাগুলো কিন্তু আমাদের হাতের কাছেই থাকে, সবসময় ব্যবহার করতে পারবেন না আপনারা। এখানে জিরা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, শাহি জিরা দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ। এখানে এলাচ দিয়ে দিচ্ছি 5 থেকে 6টা। তারপরে কাবাব চিনি দিয়ে দিচ্ছি এখানে 5 থেকে 6টা। এটা কিন্তু আমরা মশলার দোকানে কিনতে পেয়ে যাবেন। এটাই হচ্ছে মেন, মানে কাবাবের সবচেয়ে মেন উপকরণ কিন্তু এটাই। আর দিয়ে দিচ্ছি এখানে লং দিয়ে দিচ্ছি 2 থেকে 3টা, গোলমরিচ দিয়ে দিচ্ছি 2 থেকে 3টা, দারচিনি দিয়ে দিচ্ছি এখানে ছোটো ছোটো 2 টুকরো। সবগুলো কিন্তু গরম মশলা আমি এখন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা। আদা রসুনটা কিন্তু এর সাথে দিয়ে দিচ্ছি আমি। এবার পানি দিয়ে দিলাম প্রায় 2 কাপের মতো, সিদ্ধ হওয়ার জন্য শুধু মাংসটা। একসাথে নেড়ে ছেড়ে দিলাম। চুলার হিটটা কিন্তু এই পর্যায়ে চুলাটা কিন্তু অন করে দেবো আমি। চুলাটা অন করে কিন্তু ঢাকনা দিয়ে ডেকে সিদ্ধ করে নেব। প্রায় মনে করেন যে আধা ঘন্টা সময় লাগবে এই মাংসগুলো সিদ্ধ হইতে। মাংসগুলো সিদ্ধ হইতে মনে করেন যেহেতু ছোটো ছোটো করা আছে, খুব বেশি এটা সময় লাগবে না। আধা ঘন্টা হলে কিন্তু 30 মিনিট হলে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। যেহেতু ডালটা আমি আগে সিদ্ধ করে রেখেছি, তাই এই পর্যায়ে কিন্তু ডালটা আমি এখন ব্যবহার করব। আর যারা মনে করেন ডাল একসাথে সিদ্ধ করবেন, তারা কিন্তু একসাথে দিতে হবে, ডাল এবং মাংসগুলোর সাথে দিয়ে দিতে হবে। আর আমি যেহেতু ডালটা আগে সিদ্ধ করে রেখেছিলাম, ডালটা কিন্তু অবশ্যই ওভারনাইট করে ভিজিয়ে রাখতে হবে, তারপর সিদ্ধ করতে হবে আধা ঘন্টা পরিমাণ। একসাথে দিলে মনে করেন যে ভালো হয়, যেহেতু আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম তাই একসাথে আলাদা আলাদা দিয়ে দিলাম। আর যারা মনে করেন একসাথে করবেন, তারা কিন্তু একসাথে দিয়ে দিবেন। মাংসের সাথে ভালো করে সব কিছু মিলিয়ে সিদ্ধ করতে নিতে হবে। 30 থেকে 40 মিনিট সময় লাগবে একসাথে সিদ্ধ হলে। দেখতে পাচ্ছেন এই অবস্থায় কিন্তু আমি মনে করেন ঢাকনাটা তুলে দেখিয়ে দিচ্ছি কতটুকু সময় লেগেছে। আমার কিন্তু মানে এই পর্যায়ে 20 থেকে 25 মিনিট সময় লেগেছে ডালটা সিদ্ধ হইতে, মানে একদম সম্পূর্ণ সিদ্ধ হইতে। মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। যেহেতু আমি ব্লেন্ড করবো, তাই খুব বেশি একদম শুকনা করে নিব না। আর যারা মনে করেন শিলপাটায় করে নেবেন, তারা কিন্তু একদম ভালো করে মনে করেন যে শুকিয়ে নেবেন, তারপর শিলপাটে বেটে নেবেন। আর যারা মনে করেন ব্লেন্ডার করবেন, তারা মনে করেন একটু একটু সফট থাকা অবস্থায়, মাখা অবস্থায় কিন্তু ব্লেন্ড করতে হবে। এটা কিন্তু একদম বেশি গরম অবস্থায় করা যাবে না, হালকা কুসুম গরম অবস্থায় কিন্তু ব্লেন্ড করতে হবে। আর দিয়ে দিলাম এখানে আমি গরম মশলা দিয়ে দিলাম এখানে প্রায় 1 টেবিল চামচ পরিমাণ। এটা কিন্তু বাসায় তৈরি করা গরম মশলাটা। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে প্রায় 1/4 কাপ পরিমাণ। দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ কুচি 2 টেবিল চামচ পরিমাণ। জালটা কে কীরকম খাবেন সে অনুযায়ী দিয়ে দিবেন। আর ডিম দিয়ে দিচ্ছি এখানে 2টা ডিম ভালো করে দিয়ে দেবো। যেহেতু প্রায় আমার ব্লেন্ড করে প্রায় 1 কেজির মতো হয়ে গেছে প্রায়, তাই 2টা ডিমই লাগবে। এই পর্যায়ে কিন্তু শেপটা দিয়ে দেবো। টিক্কা কাবাবের শেপটা কিন্তু খুব বেশি বড় হবে না বা খুব বেশি ছোট হবে না। এই পর্যায়ে কিন্তু আপনারা এই পর্যায়ে করতে পারবেন, সংরক্ষণ করতে পারবেন। যে কোনো এয়ারটাইট বক্সে মনে করেন ডিপ করে তারপর রেখে দিতে পারেন। এবার 15-20 দিন কিন্তু রেখে খেতে পারবেন। আর যারা মনে বেশি খেতে চান, একসাথে করে প্রায় 1 মাসও রাখতে পারবেন। এখানে দিয়ে দিলাম, যেহেতু আমি শ্যালো ফ্রাই করবো, খুব বেশি তেল লাগবে না। এখানে 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে তেলটা কিন্তু মিডিয়াম গরম করে চুলা হিটটা একদম লো করে তারপরে কিন্তু বাছতে হবে। খুব বেশি হিট দিলে কিন্তু মানে কাবাবগুলো উপর দিয়ে পুড়ে যাবে, ভিতরটা কিন্তু ভালো করে কুক হবে না। এইভাবে কিন্তু প্রত্যেকটা বেছে আমি ভেজে নিলাম। দেখতে পাচ্ছেন, দেখতে যেরকম সুন্দর কালার এসেছে, খেতে কিন্তু মাশাআল্লাহ অসম্ভব মজা। আপনারা তো পোলাও দিয়ে খেতে পারেন, রাইস দিয়েও খেতে পারেন, যে কোনো আইটেমের সাথে কিন্তু খেতে পারবেন। অথবা যারা মনে করেন এমনি খেতে পছন্দ করেন, তারা এমনিও খেতে পারেন। দেখতে পাচ্ছেন ভেতরটা কিন্তু অনেক বেশি জুস হয়েছে। তাহলে ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশের বেল আইকনটা ক্লিক করে আমার পাশেই থাকবেন এবং ফ্যামিলি এবং ফ্রেন্ডসের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যেন সবাই দেখতে পারে, সবাইকে সুযোগ করে দেবেন। তাহলে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আপনারা বেশি বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।